আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি, কিন্তু আমরা এটাও বলে দিচ্ছি আমরা চাইলেই যমুনার দিকে যেতে পারি। কিন্তু টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে কার সুপারিশে হচ্ছে, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হচ্ছে, এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন সার্জিস আলম, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সার্জিস তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। ওই পোস্টে তিনি আরো লিখেছেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে, অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই যে খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। সার্জিস প্রশ্ন তুলে বলেন, এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী ও বিচারকের প্রত্যক্ষ মতদে হয়? জুলাই আন্দোলনে এতগুলো মানুষের রক্ত ঝরলেও সেসবের বিচার কার্য সম্পন্ন হওয়ার প্রসঙ্গে সার্জিস বলেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনেরও বিচার হয় না। যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য বিচার কার্য সম্পূর্ণ না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস। তিনি বলেন, এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।